রাধে রাধে, হরে কৃষ্ণ। আমি গীতা পড়ি না বা গীতা পড়তেও পারি না, যদিও বা নিজের মন থেকে ভগবানকে তো ডাকতেই হবে। যেহেতু মানব জন্ম পেয়েছি, মানব জন্মে একটু গীতা পাঠ, একটু হরিনাম না করলে হবে না। এই জন্য তোমাদের আমি প্রথম অধ্যায়ের কিছু শ্লোক শোনাবো। তোমরা ভুলান্যায় হয়ে থাকলে কিছু মনে করো না। আমি গীতা বিশেষত পড়তে পারি না, তারপরে শরীরও খারাপ আছে, যেহেতু জ্বরের মধ্যে থেকে আমি এখনও সুস্থ হয়ে উঠতে পারিনি। তবুও আমি তোমাদের সামনে একটু গীতা পাঠ শ্রবণ করব। তোমরা একটু অবশ্যই মন দিয়ে শুনবে। দেখো, আমি পড়তে পারি না, তবুও শুনেছি যে না পড়তে পারলেও যদি কিছু শোনা যায় বা শ্রবণ করা যায়, সেটা তো ভেতরে অনেক কাজ হবে বা পূর্ণতা পাবে। এর জন্য আমি পড়তে পারি না, তবুও আমি একটু চেষ্টা করব। যদি ভুল অন্যায় হয়ে থাকে ক্ষমা করো। শ্রী ভগবদ্গীতা প্রথম অধ্যায়, অর্জুনের বা একটু কৃষ্ণ কথা। ধৃতরাষ্ট্র বলিলেন, হে সঞ্জয়, দুর্যোধনাদি পুত্রগণ এবং যুধিষ্ঠিরাদি পাণ্ডুপুত্রগণ কুরুক্ষেত্র যুদ্ধের জন্য সমবেত হইয়া কি করিল? রাধে রাধে। ধৃতরাষ্ট্র বলিলেন, হে সঞ্জয়, দুর্যোধনাদি মম পুত্রগণ এবং যুধিষ্ঠিরাদি পাণ্ডুপুত্রগণ ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য সমবেত হইয়া কি করিল? সঞ্জয় বলিলেন, হে রাজন, তখন পাণ্ডব সৈন্যগণকে গ্রহ দ্বারা সজ্জিত দেখিয়া রাজা দুর্যোধন গুরু আচার্য নিকট গিয়া কহিলেন, হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদপুত্রের সহিত পাণ্ডবদের এই বিরাট সেনাদল দেখুন। এই সেনাদলে ভীম ও অর্জুনের ন্যায় মহাযুদ্ধ ধনুর্ধর বীরেরা আছে। মহারাজ সাত্যকী বিরাট এবং মহাবীর দ্রুপদ, ধৃষ্টকেতু, চিকিতন, মহাবীর্যশালী কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ, নরশ্রেষ্ঠ, শৈব, পরাক্রান্ত, যুধামন্যু, বীর্যবান, উত্তমৌজা, সুভদ্রানন্দন, অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র, এই সকল মহারথী বর্তমান। হে দ্বিজবর, আমাদের সেনাদলে যে সকল সেনাপতি রহিয়াছেন তাহাদিগকে জানিয়া রাখুন। আপনার গৌরবার্থে তাহাদিগের নাম বলিতেছি। আপনি নিজে পিতামহ ভীষ্ম, কর্ণ, রণশালী, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্ত পুত্রা ও জয়দ্রথ। গুরুদেব আমার জন্য প্রাণ দিতেও প্রস্তুত। এরূপ নানা প্রহরণধারী যুদ্ধ বিশারদগণ আমার পক্ষে সজ্জিত আছেন। তাহারা সকলে রণবিদ্যায় বিশারদ। কিন্তু তথাপি আমাদের সেনানায়ক ভীষ্মের সৈন্যবল শত্রুর সঙ্গে যুদ্ধ করিতে পারিবে না বলিয়া মনে হইতেছে, আর সেনানায়ক ভীমের সৈন্যবল অধিক বলিয়া আমাদের সঙ্গে পারিয়া উঠিবে না মনে হয়। আমি বলি, আপনারা নিজ নিজ ভাগ মত যুদ্ধক্ষেত্রে থাকিয়া পিতামহ ভীষ্মকে সাহায্য করুন। দুর্যোধনের সেই কথা শুনিয়া মহাবীর পিতামহ ভীষ্ম সিংহনাদ করিয়া উচ্চস্বরে শঙ্খ বাজাইলেন। তাহার পর শঙ্খ, ভেরী, পবন, আনক প্রভৃতি বাদ্যযন্ত্র মহারোলে বাজিয়া উঠিল। সেই তুমুল শব্দে আকাশ বাতাস ভরিয়া উঠিল। তাহার পর শ্বেত অশ্বযুক্ত মহারথে বসিয়া শ্রীকৃষ্ণ
ও অর্জুন দুটো দিব্য শঙ্খ বাজাইলেন। শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য শঙ্খ, অর্জুন দেবদত্ত শঙ্খ এবং ভীমসেন পণ্ড নামক শব্দটি বাজাইলেন। হে রাজন, কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির, অনন্ত বিজয়, নকুল, সুঘোষ এবং সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজাইলেন। মহাবীর কাশীরাজ, শ্রেষ্ঠ বীর সিদ্ধণ্ডী, ধৃষ্টন্য, বিরাট, মহাবীর সাত্যকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রা পুত্রগণ, মহাবীর, অভিমন্যু, ইহারা সকলেই পৃথক পৃথক শঙ্খ বাজাইলেন। সেই তুমুল শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করিয়া আপনার পুত্রগণের হৃদয় যেন বিদীর্ণ করিল। হে রাজন, কৃষ্ণপক্ষকে যুদ্ধের জন্য প্রস্তুত দেখিয়া কপিধ্বজ রূথারূঢ় অর্জুন ধনুক তুলিয়া শ্রীকৃষ্ণকে বলিলেন। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, উভয় সৈন্যদলের মধ্যভাগে আমার রথটি রাখো। আমি দেখি এই যুদ্ধে কাহারা উপস্থিত, কাহাদের সহিত আমার যুদ্ধ করিতে হইবে এবং যুদ্ধবুদ্ধি যুদ্ধধনের পক্ষে যাহারা যুদ্ধ করিতে আসিয়াছেন তাহাদের আমি ভালো করিয়া দেখিতে চাই। সঞ্জয় বলিলেন, হে রাজন, অর্জুনের কথা মতো শ্রীকৃষ্ণ উভয় সৈন্যদলের মধ্যে শ্রেষ্ঠ রথটি স্থাপন করিয়া বলিলেন, হে অর্জুন, ওই দেখো ভীষ্ম, দ্রোণ প্রভৃতি কুরু যোদ্ধাগণ যুদ্ধক্ষেত্রে উপস্থিত। তাহার পর অর্জুন সেই স্থানে অবস্থিত উভয় সৈন্যদলের মধ্যে পিতামহ, গুরু, তাত, পুত্র, ভ্রাতা, শ্বশুর, মাতুল, সুহৃদ প্রভৃতিকে দেখিলেন। রাধে রাধে। সেই সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে যুদ্ধক্ষেত্রে অবলোকন করিয়া করুণায় অর্জুনের মন ভরিয়া গেল। তখন তিনি দুঃখিত হইয়া বলিলেন, হে কৃষ্ণ, যুদ্ধকামী এই সকল আত্মীয় স্বজনকে সম্মুখে দেখিয়া আমার অঙ্গ অবসাদগ্রস্ত ও মুখ শুকনো হইতেছে, আমার শরীর কাঁপিতেছে, হস্ত হইতে গম্ভীর স্তম্ভিত হইতে এবং গাত্রোদ্যোগ হইয়া যাইতেছে। হে কৃষ্ণ, আমি রথে অবস্থান করিতে অক্ষম, আমার মন অত্যন্ত অস্থির, আমি নানা প্রকার অশুভ লক্ষণ দেখিতে পাইতেছি। যুদ্ধে আত্মীয় স্বজনকে বধ করিয়া কোনো শ্রেয় দেখি নাই। হে কৃষ্ণ, জয় চাহি না, রাজ্য চাহি না, সুখভোগ চাহি না। হে গোবিন্দ, রাজ্য বা ধনে আমার প্রয়োজন কি? যাহাদের জন্য রাজ্যভোগ এবং সুখ কামনা করি, সেই গুরু, পিতামহ, পিতৃব্য, মাতুলাদি ইহারা সবাই ধন ও প্রাণের মায়া ছাড়িয়া যুদ্ধে উদ্যত। হে মধুসূদন, পৃথিবী তো দূরের কথা, যদি ত্রিভুবনের আধিপত্য পাই তবুও নয়। হে কৃষ্ণ, জ্ঞাতিবোধে শান্তি কোথায়? জাতিবোধ শান্তি কোথায়? রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে। জয় গুরু। শুভ রাত্রি। সবাই ভালো থেকো। আবার দ্বিতীয় অধ্যায় তোমাদের শোনাবো। আমি ভালো পারি না, যেটুকু মন থেকে পারি আমি সেটুকুই তোমাদের শ্রবণ করাবো। রাধে রাধে।